পরবর্তীতে যে ইলেকশনগুলো আসলে আসছে একবার স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেটির দিকে আসলে সকলের নজর যে আপনারা কিভাবে সেটি করতে যাচ্ছেন, যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা জোটকে নিয়ে সামনে আগাতে চাই। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন যে স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এবং জামাত আলাদাভাবে প্রার্থী দেবে, অর্থাৎ এনসিপি আপনাদের সঙ্গে আসলে থাকছে না। এই মতনৈক্য কেন আসলে হলো? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো রাজনৈতিক বিষয়। এটা আমাদের যেটা জোট ছিল সেটা কিন্তু ভোট কেন্দ্রিক না, জাতীয় নির্বাচন কেন্দ্রিক জোট ছিল এবং এখানে প্রত্যেকটা দল তাদের আলাদা আলাদা প্রতীক নিয়ে নির্বাচন করেছে। পরবর্তীতে যে নির্বাচনগুলো আসবে সেক্ষেত্রে জোট থাকবে কি থাকবে না এটা পার্টির যে দলগুলো রয়েছে তাদের নিজস্ব বিষয়, তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয়। আমরা চাচ্ছি, আমরা পজিটিভ যে আমরা সকলকে নিয়ে একসাথে নির্বাচন করব। সেক্ষেত্রে এনসিপি সহ অন্যান্যরা যদি মনে করেন যে তারা আলাদাভাবে ইলেকশন করতে পারেন, তাদের তো লিবার্টি রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে, তারা আলাদাভাবে ইলেকশন করতে পারেন। এক্ষেত্রে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, এখানে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি। মানে দলের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, জোটের মধ্যে এটার মধ্যে কোনো সমস্যা হবে না। আরও একটা বিষয় নিয়ে একটু ছোট করে জানতে চাইবো, তড়িঘড়ি করে 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বিষয় নিয়ে কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন যে এই নিয়োগ নির্বাচনে হেরে যাওয়াদের বিএনপি প্রাইজ পোস্টিং হিসেবে দিয়েছে। এটাকে তিনি বলেছেন যে গণতন্ত্রের জন্য এটা আসলে হুমকি। এটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? না, আমরা একইভাবে দেখছি। কারণ আপনি দলীয় লোককে এখানে দিলেন, আয়দার আপনি যেটা করতে পারতেন সেটা হলো আপনারা নির্বাচনের মাধ্যমে এসেছেন, নির্বাচন নিয়ে আপনারা উচ্চকিত ছিলেন, বিনা ভোট এটাকে আপনারা পলিটিক্যাল একটা রেটরিক বানিয়ে ফেলেছেন। এখন আপনারা বিনা ভোটে আপনাদের দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক নিয়োগ দিলেন। এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হলো না। আপনাদের যেই পজিশন ছিল এটাকে কিন্তু এটা আন্ডারমাইন করা হলো, দ্বিচারিতা এখানে প্রকাশ পেল। আপনারা আয়দার নিরপেক্ষ প্রশাসক দিতেন, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এটার পরবর্তীতে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হবে একটু সময় লাগতেই পারে, এই পর্যন্ত নিরপেক্ষ প্রশাসক থাকতেই পারতো। তাদেরকে সরিয়ে আপনারা দলীয় বিবেচনায় বিশেষ করে যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রাইজ পোস্টিং দিলেন। এটা কিন্তু একটা দলীয়করণের, অনির্বাচিতভাবে দলীয়করণের একটা ইঙ্গিত বহন করে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটা গণতন্ত্রের জন্য ভালো হয়নি এবং এটাকে প্রশাসনকে দলীয়করণ করার এক যে ইঙ্গিতটা সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখেন এই যে ঢাকা 15-তে যিনি 14-তে যিনি পরাজিত হলেন তাকে ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ করা হলো। এইটা তো জনগণ তো স্বাভাবিকভাবে এটা তো প্রশ্ন তো আসবেই যে তাকে, যে তিনি পরাজিত হয়েছেন তাকে এখানে রেমুনারেট করা হয়েছে। তো এগুলা আসলে গণতন্ত্রের জন্য ভালো হলো না। আয়দার আপনার নিরপেক্ষ থাকবে, তা না হলে নির্বাচিত প্রতিনিধি থাকবে, এটাই জনপ্রত্যাশা।